আর কোনো হামলা হলে এবার বেসামরিক ইসরায়েলিদের রক্ষা নেই, হুঙ্কার তেহরানের। মধ্যপ্রাচ্যে মার্কিনীদের জন্য রেড অ্যালার্ট। স্পেনে ব্যাপক অনুপ্রবেশের পেছনে মার্কিন চক্রান্তের সন্দেহ। জিব্রাল্টার প্রণালী আর ফিলিস্তিনে বর্বরতা কেন আলোচনায়? আমেরিকা যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ। বিপুল পরিমাণ আর্থিক জামানতের আওতায় আছেন কারা? এটি চালু হচ্ছে কবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যে কোনো আগ্রাসনের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শত্রুর আত্মায় কাঁপন ধরানো হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, কেউ ইরানে হামলার দুঃসাহস দেখালে জবাব দিতে গিয়ে এবার কোনো নিয়ম নীতির ধার ধারবে না তেহরান। ইসরায়েলের বেসামরিক এলাকাও থাকবে টার্গেটে। এমন অবস্থায় ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আবার তীব্র আগ্রহ দেখাচ্ছেন ইরানের সাথে শান্তি চুক্তির আলোচনায়। যদিও গত 5 মাসে এমন আশ্বাসে ভরসা রাখার নজির খুব একটা সুখকর নয়। আলোচনার আশ্বাসে নতুন প্রতারণার ফাঁদ আঁটছেন কি প্রেসিডেন্ট ট্রাম্প? কতটা প্রস্তুত ইরান? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে আবারও পূর্ণমাত্রা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ট্রিগারে আঙুল রেখে অপেক্ষায় ইরান। টার্গেটের পরিধিও আগের থেকে অনেক বিস্তৃত। চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এবার শুধু মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি নয়, ইরানের মিসাইল ধ্বংসযোগ্য চালাবে ইসরায়েলের বেসামরিক স্থাপনাও। উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা আর যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে শনিবার তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সাথে ফোনালাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শত্রুপক্ষকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ইরানের মাটিতে কোনো হামলা হলে জবাব দেওয়া হবে সর্বোচ্চ শক্তি দিয়ে। যুক্তরাষ্ট্র দুঃসাহস দেখাতে গেলেই অবিলম্বে কঠিন জবাব দেবে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শত্রুকে ছিন্ন ভিন্ন করতে যুদ্ধের জোরদার প্রস্তুতি নিলেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ছাড়েনি ইরান। এমন কঠিন হুঙ্কারের 24 ঘন্টা পার না হতেই ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনায় ওয়াশিংটনের আগ্রহ আর অগ্রগতির কথা জানিয়ে শনিবার রাতে এ ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেনারা ইরানে ঝাঁপিয়ে পড়তে সম্পূর্ণ প্রস্তুত থাকলেও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর উদ্বেগ, অনুরোধ আর দ্রুত শান্তি চুক্তি করার স্বার্থে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সৌদি যুবরাজের ফোনালাপ হয়েছে, যা নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এর আগে ইরানের হামলার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেখাদেখি ইসরায়েল ও ইরানের হামলা পরিকল্পনা থেকে সরে এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি নাকি নতুন করে প্রতারণার কৌশল বাস্তবায়ন করছেন প্রেসিডেন্ট ট্রাম্প? 2 দফায় পূর্ণমাত্রার যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত 40 বার শান্তি চুক্তির সম্ভাবনার কথা সামনে এনেছেন, কিন্তু একবারও প্রতিশ্রুতি রাখেননি, যা চরম মিথ্যাচারের নজির ভেঙেছে অনেক আগেই। বিশ্লেষকরা বলছেন, চুক্তি না হামলা, কোনটি বেছে নেবেন এই রিপাবলিকান নেতা? এই প্রশ্নে দোদুল্যমান এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল, হামলার ভয় দেখে ইরানকে চাপে রেখে পরমাণু, হরমুজ প্রণালী সহ অন্যান্য বিষয়ে দাবি দেওয়া আদায় করা খুব সহজ হবে। কিন্তু ইরানের অপ্রত্যাশিত বিরচিত প্রত্যাঘাতে চোখে সর্ষে ফুল দেখার দশা হয়েছে আমেরিকার। ইরানকে দমিয়ে রাখার সক্ষমতা যে যুক্তরাষ্ট্রের আর নেই, তা বিশ্ববাসীর কাছে খুব লজ্জাজনকভাবে খোলাসা হয়ে গেছে বলেই মত বিশ্লেষকদের। ইরানের কৌশলী সামরিক বাহিনীর পাশাপাশি হুথি, হামাস, হিজবুল্লার মতো প্রক্সি গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে তেহরানের অবস্থান আরও শক্তিশালী করেছে বলে মত বিশ্লেষকদের। সম্প্রতি লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের অবস্থান, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ গোষ্ঠীর চাপ একটি নতুন রণাঙ্গনের জন্ম দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে যেমন উত্তপ্ত করে তুলেছে, তেমনি ইরানকে আরও সাহসী ও আত্মবিশ্বাসী করেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন নাগরিকদের আতঙ্কে ঘুম হারাম হওয়ার দশা। যেন ঘনিয়ে আসছে মহা দুর্যোগ। কারণ মার্কিনীদের যে কোনো সময় মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি রাখতে বলেছে যুক্তরাষ্ট্র। আকস্মিক সংখ্যা শুরুর আশঙ্কায় ইসরায়েল, জর্ডান, ইরাক, কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। এমন নিরাপত্তা সতর্কতা ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে কি? সানজিদ ইসলাম তন্ডির ডেস্ক রিপোর্ট। যুদ্ধের ময়দান হোক বা আলোচনার টেবিল, গত 5 মাসে বারবারই ইরানের কাছে লেজে গোবরে হয়েছে বিশ্বের বৃহত্তম পরাশক্তি আমেরিকা। ইরান যুদ্ধে নেমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঠিক কতটা বেকায়দায় পড়েছেন তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মার্কিন অস্ত্র ভান্ডার আর যুদ্ধ বাজেটের টান পড়েছে বেশ আগেই।
এবার ইরানের সম্ভাব্য হামলার ভয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকানদের যে কোনো সময় মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাস। ইসরায়েল, জর্ডান, ইরাক, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলো তাদের ওয়েবসাইটে একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠছে এবং যে কোনো সময় আকস্মিক সংঘাত শুরুর আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় এই অঞ্চলে থাকা আমেরিকানদের সরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত। পরিস্থিতি আরও খারাপ হলে থাকা উচিত চলে যাওয়ার প্রস্তুতি। শুধু তাই নয়, দূতাবাসগুলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পাশাপাশি ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ সহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। এই অঞ্চলের বাইরে থাকা মার্কিন নাগরিকদের আপাতত মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য পার হয়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। শনিবার সামাজিক মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম লিখেছে, মার্কিন সেনাবাহিনীর একটি CH-47 চিনুক হেলিকপ্টার মধ্যপ্রাচ্যে অবতরণের জন্য প্রস্তুত হচ্ছে, যা মূলত সমরাস্ত্র ও সেনা পরিবহন করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যে চিনুক হেলিকপ্টারের সম্ভাব্য উপস্থিতি নতুন করে আরও বড় সংঘাত শুরুর আশঙ্কাই যেন উস্কে দিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো ধরনের আগ্রাসনের উচিত জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে বিধ্বংসী হামলা চালানোর প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে তেহরান। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপে মধ্যপ্রাচ্যে থাকা গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবকাঠামো এবং মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত জুন মাসের সমঝোতা স্মারক ভেঙে পাল্টাপাল্টি হামলা শুরুর পর ইরানের মিসাইল ও ড্রোনের আঘাতে বেড়েছে মার্কিন সেনা হতাহতের সংখ্যা। নতুন করে বড় যুদ্ধ শুরু হলে সাধারণ মার্কিনীরাও রেহাই পাবে না, এমন আশঙ্কা থেকেই ট্রাম্প প্রশাসন সাধারণ মার্কিনীদের মধ্যপ্রাচ্য থেকে সরানোর কথা ভাবছেন বলে মনে করছেন অনেকেই। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সমুদ্র পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেনে হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশকে নিছক মানবিক সংকট বলতে নারাজ আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের ধারণা এর পেছনে আছে বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ জিব্রাল্টার প্রণালীর নিয়ন্ত্রণের বিষয়। এখানেও কলকাঠি নাড়ছে আমেরিকা। আলোচনায় উঠে আসছে স্পেন সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের তিক্ততা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে কি জিব্রাল্টার দিকে নজর ওয়াশিংটনের? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঐতিহাসিক জিব্রাল্টার প্রণালীর দখল নিতে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। স্পেনের উপর চাপ বাড়াতে সীমান্তে অভিবাসী সংকট উস্কে দিচ্ছে ওয়াশিংটন। আন্তর্জাতিক মহলে ঘুরছে এমন গুঞ্জন। মরক্কোর উত্তর উপকূল থেকে বিপুল জনস্রোত ইউরোপের ভূখণ্ডে ঢোকার ঘটনায় প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ স্পেন সীমান্তে এত ভিড় তৈরি হলো? প্রথম দেখায় বিষয়টিকে মানবিক সংকট মনে হলেও অনেক বিশ্লেষকের ধারণা এর পেছনে হাত রয়েছে ট্রাম্প প্রশাসনের। স্পেনের কাছ থেকে একের পর এক কূটনৈতিক ধাক্কার প্রতিশোধ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সামনে আসছে এমন সমালোচনাও। প্রশ্ন উঠছে, সীমান্তে অশান্তির আগুন লাগিয়ে আসলেই কি স্পেনকে বেকায়দায় ফেলতে চায় ওয়াশিংটন? আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, স্পেনের উপর রাজনৈতিক চাপ বাড়াতেই সীমান্তে উত্তেজনা তৈরি করা হচ্ছে, আর এর পেছনে হাত রয়েছে মার্কিন সরকারের। সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটোতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর মার্কিন দাবির বিরুদ্ধে স্পেনের প্রকাশ্যে আপত্তি, ইরান ইস্যুতে ওয়াশিংটনের বিরোধিতা করা এবং মার্কিন হামলায় সহযোগিতা দিতে অস্বীকৃতি জানানোর মতো বিভিন্ন কারণে ক্রমেই তিক্ত হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক। এসব হিসাব সামনে রেখে অনেকেই মনে করছেন, স্পেনের দক্ষিণ সীমান্তে অভিবাসী সংকট সাধারণ কোনো ঘটনা নাও হতে পারে। তাহলে কি আমেরিকার মূল লক্ষ্য জিব্রাল্টার প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ? ইউরোপ ও আফ্রিকার মাঝখানে অবস্থিত সরু নৌপথ জিব্রাল্টার প্রণালী বিশ্বের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুট। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করা জিব্রাল্টার প্রণালী দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য বাণিজ্যিক জাহাজ, জ্বালানিবাহী ট্যাঙ্কার এবং সামরিক নৌযান। হরমুজ প্রণালী ও বাব আল মানদেবে মার্কিন দখলদারিত্ব মোটেও কাজে আসছে না। ফলে এখন জিব্রাল্টার প্রণালীর দিকে চোখ যুক্তরাষ্ট্রের। কৌশলগতভাবে এমন একটি জলপথ দখলে থাকলে আন্তর্জাতিক
আন্তর্জাতিক বাণিজ্য ও সামরিক দিক থেকে লাভবান হবে আমেরিকা। সেক্ষেত্রে হরমুজ ও বাব আল মানদেবের মতো গুরুত্বপূর্ণ রুটে মার্কিন শক্তির চরম ব্যর্থতার কিছুটা হলেও ক্ষতিপূরণ হবে। স্পেনের সীমান্তবর্তী শহর সেউতা ও মেলিলাকে ঘিরে মরক্কোর দীর্ঘদিনের দাবি এবং মরক্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ককে একই সূত্রে দেখছেন অনেক পর্যবেক্ষক। তাদের মতে স্পেন যদি সীমান্ত সংকট ও অভ্যন্তরীণ চাপে দুর্বল হয় তাহলে জিব্রাল্টারকে নিয়ে ভবিষ্যতে আমেরিকার হিসাব নিকাশও বদলে যেতে পারে। তবে জিব্রাল্টার প্রণালী দখল নিতে যুক্তরাষ্ট্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এই দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। চলমান সংকট যুক্তরাষ্ট্র কিংবা কোনো বিদেশি শক্তির পরিকল্পিত পদক্ষেপ কিনা সেটাও নিশ্চিতভাবে বলার উপায় নেই। যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে বাঁচতে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু মানুষ ইউরোপে পৌঁছাতে চাইছেন। এমন পরিস্থিতিতে অভিবাসন ইস্যু আবারও ইউরোপের রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। স্পেন সীমান্তের অভিবাসী সংকটকে অনেকে দেখছেন কূটনৈতিক ও ভূরাজনৈতিক টানাপোড়েনের আগাম ইঙ্গিত হিসেবে। স্পেন সরকার এখন দুই দিক থেকেই কোণঠাসা। একদিকে সীমান্ত সামলানোর চ্যালেঞ্জ, অন্যদিকে জিব্রাল্টার নিয়ে আন্তর্জাতিক পরাশক্তির অদৃশ্য চক্রান্তের আশঙ্কা। সব মিলে চলমান সীমান্ত সংকটের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় মরক্কো থেকে 50,000-এরও বেশি মানুষ অনুপ্রবেশ করা নিয়ে বিভিন্ন তত্ত্বের ভিড়ে ইসরায়েলের চক্রান্তের বিষয়টিও গুরুত্বের সাথে আমলে নিচ্ছেন বিশ্লেষকরা। বিশেষ করে ফিলিস্তিনের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে অনড় অবস্থান নেয় স্পেন সরকারের সাথে ইসরায়েলের টানাপোড়েন চরম আকার নেয়। আলোচিত অনুপ্রবেশের পেছনে তেল আবিবের হাত থাকার বিষয়টি প্রতিষ্ঠিত করতে সামাজিক মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের পুরনো একটি পোস্টের দিকে নতুন করে আঙুল উঠতে শুরু করেছে। কি ছিল ওই পোস্টে? ফিলিস্তিনের পক্ষ নিয়ে কি কাল হলো স্পেনের? মিরফাউজের রাব্বির ডেস্ক রিপোর্ট। এ যেন এক নিমেষে বদলে যাওয়া কোনো হরর সিনেমার সেট। যেখানেই খাবারের সন্ধান মিলছে সেখানেই জম্বিদের মতো হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে মানুষ। মরক্কোর হাজার হাজার মানুষের প্রবেশের পর এখন এমন দৃশ্যই দেখা যাচ্ছে ইউরোপের দেশ স্পেনের ছিটমহল সেউতায়। গত 30 জুলাই মাত্র 24 ঘণ্টায় সাঁতরে ও স্থলপথে প্রায় 60,000 মানুষ সেউতায় ঢুকে পড়েন। সেউতার মোট জনসংখ্যা মাত্র 84,000-এর কাছাকাছি। মাত্র একদিনের ব্যবধানে বিপুল সংখ্যক মানুষ ঢুকে পড়ায় শহরের পুরো প্রশাসনিক ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। হাজার হাজার মানুষ হঠাৎ ঢুকে পড়ায় কোনো আশ্রয়কেন্দ্র বা সরকারি ব্যবস্থাই তাদের খাবার বা থাকার বন্দোবস্ত করতে পারছিল না। প্রচণ্ড গরমে, অনাহার ও পানির অভাবে রাস্তায় অবস্থানরত মানুষের মধ্যে চরম বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি হয়। খাবার ও আশ্রয়ের খোঁজে অনেকে বন্ধ দোকানে জোর করে ঢোকার চেষ্টা করে। ফলে বড় ধরনের লুটপাট ও সহিংসতার আশঙ্কায় সেউতার স্থানীয় দোকানদাররা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। রাস্তায় অনাহারে থাকা মানুষদের একাংশের মরিয়া আচরণে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেন। যদিও স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সেউতায় প্রবেশকারীদের মধ্যে 25,000 মানুষকে ইতোমধ্যে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকেই নানা তত্ত্ব ও রাজনৈতিক বক্তব্য ছড়িয়ে পড়েছে। সম্প্রতি গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও স্প্যানিশ সরকারের মধ্যে চরম কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। এর জের ধরেই অনেকেই দাবি করছেন যে স্পেনকে চাপে ফেলতেই পেছন থেকে মরক্কোকে উস্কে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই দাবির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখানো হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুর একটি পুরনো পোস্ট। সামাজিক মাধ্যমে ইসরায়েল বিরোধী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ইয়াইর নেতানিয়াহুর একটি পোস্ট পুনরায় শেয়ার করা হচ্ছে, যেখানে ইয়াইর স্পেনকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যদি আমাদের সীমানা ও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাও এবং সরকারের বিরোধী এনজিওকে টাকা দাও, তবে আমরাও তোমাদের বিতর্কিত অঞ্চল সেউতা ও মেলিলা নিয়ে একই কাজ করতে পারি। ইসরায়েলের দাবি, স্পেন সরকার ইসরায়েলের এমন কিছু এনজিওকে অর্থ দিয়ে আসছিল যারা ইসরায়েলি বাহিনীকে ফিলিস্তিন থেকে সরানোর জন্য কাজ করে। ইয়াইর ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েলও স্পেনের এমন সব এনজিওকে টাকা দেওয়া শুরু করতে পারে যারা স্পেনের ছিটমহল সেউতা ও মেলিলা মরক্কোর কাছে ছেড়ে দেওয়ার দাবি তুলবে। এছাড়া স্পেনের চরম বামপন্থী অ্যাক্টিভিস্ট
আনা আল কালদে এই সংকটের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। গাজা অভিমুখে যাওয়া গ্লোবাল সামুদ ফ্লোটিলা অভিযানের অন্যতম এই সদস্য দাবি করেন এটি স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রগতিশীল সরকারকে ক্ষমতাচ্যুত করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তবে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এসব দাবিকে শুধুই ষড়যন্ত্র তত্ত্বের অংশ হিসাবে আখ্যা দেওয়া হয়। আধুনিক মরক্কো রাষ্ট্র জন্ম নেওয়ার শত শত বছর আগেই সেউতা ও মেলিলা স্প্যানিশদের দখলে রয়েছে। অন্যদিকে মরক্কোর অনেকের দাবি ভৌগোলিক অখণ্ডতার বিচারে এটি তাদের ভূখণ্ডের অংশ। মরক্কো মাঝে মধ্যেই কূটনৈতিক চাপ তৈরি করতে সীমান্ত পাহারা শিথিল করে দেয়, যার ফলে হাজার হাজার অভিবাসী সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। যদিও আন্তর্জাতিক আইনের চোখে এটিকে স্পেনের সীমানা লঙ্ঘন হিসেবেই বিবেচনা করা হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আমেরিকা যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য এসেছে নতুন দুঃসংবাদ। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য স্থায়ী করা হয়েছে ভিসা বন্ড কর্মসূচি। এতে যুক্তরাষ্ট্রে ব্যবসা কিংবা পর্যটন ভিসা পেতে এখন থেকে দিতে হবে মোটা অঙ্কের আর্থিক জামানত। কেন এই সিদ্ধান্ত, কবে চালু হচ্ছে নতুন এই নিয়ম, কারা এর আওতায় পড়বেন, জামানতের পরিমাণই বা কত? হিজল জোবারের ডেস্ক রিপোর্টে জানব বিস্তারিত। বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা পাওয়া আরও কঠিন ও ব্যয়বহুল হতে যাচ্ছে। নতুন এক সিদ্ধান্তে বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন এই ব্যবস্থার আওতায় ব্যবসার ক্ষেত্রে দেয়া B1 ও পর্যটনের জন্য দেয়া B2 ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে কনসুলার কর্মকর্তা সর্বোচ্চ 20,000 মার্কিন ডলার পর্যন্ত বন্ড বা আর্থিক জামানত জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন। নতুন এই নিয়ম 3 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। মার্কিন সরকারের প্রকাশিত চূড়ান্ত বিধি অনুযায়ী এই বন্ড সব আবেদনকারীর জন্য বাধ্যতামূলক নয়। তবে আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য, পূর্ববর্তী ভ্রমণ ইতিহাস, ভিসার শর্ত মানার সম্ভাবনা এবং অন্যান্য ঝুঁকি বিবেচনা করে সংশ্লিষ্ট কনসুলার কর্মকর্তা 10,000, 15,000 অথবা 20,000 ডলার পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারবেন। বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ প্রতি বছর হাজারো বাংলাদেশি ব্যবসা, পর্যটন, চিকিৎসা কিংবা পারিবারিক প্রয়োজনে যুক্তরাষ্ট্রের B1 ও B2 ভিসার জন্য আবেদন করেন। নতুন নিয়মে যাদের বন্ড দিতে হবে তাদের জন্য অতিরিক্ত প্রায় 24 লাখ টাকার সমপরিমাণ অর্থের জামানত দিতে হতে পারে। ফলে অনেক আবেদনকারীর জন্য যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, 2025 সালে পরীক্ষামূলকভাবে চালু করা ভিসা বন্ড কর্মসূচি ইতিবাচক ফল দিয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এটি স্থায়ী করা হচ্ছে। আগে পাইলট প্রকল্পে 5,000, 10,000 ও 15,000 ডলারের বন্ড নেওয়ার সুযোগ ছিল। নতুন নীতিতে 5,000 ডলারের ধাপ বাতিল করে সর্বোচ্চ সীমা 20,000 ডলারে উন্নীত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার, ভিসার অপব্যবহার কমানো এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এই পদক্ষেপ প্রয়োজনীয়। অবৈধ অভিবাসন ঠেকাতে ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ নিচ্ছে এই প্রশাসন। এর অংশ হিসেবে বিভিন্ন ভিসার আবেদন ফিও বাড়ানো হয়েছে। একই সাথে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমও যাচাই করা হচ্ছে। প্রশাসন বলছে, যেসব দেশের নাগরিকদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা তুলনামূলক বেশি, তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা ভিসার শর্ত মানতে উৎসাহিত করবে। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে এবং ভিসার সব নিয়ম মেনে চললে জমা দেওয়া বন্ড ফেরত পাওয়া যাবে। তবে নির্দিষ্ট সময়ের পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করা বা ওভারস্টে, অনুমতি ছাড়া কাজ করা, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম ও অন্যান্য মানবিক সুরক্ষার আবেদন জানানো সহ ভিসার শর্ত লঙ্ঘনের মতো ঘটনায় সেই অর্থ বাজেয়াপ্ত হতে পারে। বাংলাদেশ ছাড়াও এই কর্মসূচির আওতায় রয়েছে আরও 49টি দেশ, যার মধ্যে 30টি আফ্রিকার। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানও এই নতুন ভিসা বন্ডের আওতায় তালিকাভুক্ত হয়েছে। মার্কিন প্রশাসনের নতুন এই নীতি নিয়ে সমালোচনাও কম নয়।
অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের মতে এত বড় অঙ্কের আর্থিক জামানতের শর্ত বৈধ ভ্রমণকারীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে এবং এতে করে অনেক যোগ্য আবেদনকারী যুক্তরাষ্ট্র সফর থেকে নিরুৎসাহিত হতে পারেন। হিজল জুবায়ের, বাংলা ভিশন। রাশিয়ার রাজধানী মস্কোর একটি ক্যাফেতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২১ জন। স্থানীয় সময় শনিবার রাত ৮টায় কুন্ডিনস্কায়া স্কয়ারের কাছে একটি ইতালিয়ান ক্যাফেতে এই বিস্ফোরণ হয়। রাশিয়ার জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটি জানিয়েছে ক্যাফেটিতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। এ সময় এক নারী হাতে তৈরি বোমা নিয়ে ক্যাফের ভেতরে ঢোকার চেষ্টা চালায়। একজন নিরাপত্তা কর্মী তাকে বাধা দিলে সেখানে বোমার বিস্ফোরণ ঘটায় ওই নারী। এতে হামলাকারী নারী ছাড়াও বাধা দেওয়া নিরাপত্তা কর্মী এবং একজন অতিথি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের পর রক্তাক্ত অনেক মানুষকে ঘটনাস্থল থেকে বের করে আনা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পেরুর নাচকা শহরে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানটিতে জার্মানি, ইতালি ও স্পেনের ১১ পর্যটক সহ পেরুর ২ জন ক্রু ছিলেন। উড্ডয়নের মাত্র ৫০ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। শেষনা ক্যারাভান C208 মডেলের বিমানটি শনিবার পেরুর পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর নাচকা লাইন্স প্রত্নতাত্ত্বিক স্থানের কাছে পৌঁছলে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ পুনরায় স্থাপনের চেষ্টার মধ্যেই বিমানটি নাচকা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে শোকোজ এলাকার একটি ফসলি মাঠে আছড়ে পড়ে। এতে সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গেলেও বিমানের ১৩ আরোহীর কাউকে বাঁচানো যায়নি। বিমান বিধ্বস্তের সুনির্দিষ্ট কারণ জানতে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে পেরুর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।